প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরীরটা বেশি একটা ভালো না, কারণ ঠান্ডা ঠান্ডা ভাব। তো যে জিনিসটা নিয়ে কথা বলতে চাইতেছিলাম, সেই জিনিসটা হইতেছে খেলাফত। আমার একটা প্রশ্ন, খেলাফত কেমনে কায়েম করবে না? খেলাফত কীভাবে কায়েম করে সবাই? বর্তমানে বিশ্বে দুই হুজুর, দুই মোল্লা এক লোকে খাইতে পারে না এক টেবিলে। হ্যাঁ, আপনি এরকম পরিস্থিতি খেলাফত কেমনে মানবে? আবার অনেকে এই হাদিসটা মানে, অনেকে এই হাদিসটা মানে না। তো এটা একজন মনে করে সহি, একজন মনে করে জাল, একজন মনে করে জাল, একজন মনে করে সহি, একজন মনে করে হাসান, একজন মনে করে জাইফ। তো এরকম পরিস্থিতিতে আপনারা খেলাফত কেমনে কায়েম করেন? কোরআন তো শুধু আপনারা মানেনি না, হাদিস ইসলামের সবচাইতে বড় ব্যর্থতা আমার কাছে এটাই মনে হয়, যে সবচেয়ে বড় ব্যর্থতা এটাই, যে 1500 বছর পর্যন্ত হয়ে গেল, আজ পর্যন্ত সহি হাদিস, জাল হাদিস, জয়ীফ হাদিস, হাসান হাদিস, এইগুলো এখনও ঠিক মতো বাই করতে পারে না। কোনগুলা সহি আর কোনগুলা জাল, সব মোল্লারা একসাথে বইয়া বা চিন্তাবিদরা, ইসলাম চিন্তাবিদরা একসাথে বইয়া এখনও বাই করতে পারে যে কোন কোন হাদিসগুলো বাদ দেওয়া দরকার, কোন কোনগুলা রাখা দরকার, কোনগুলো কোনো সাথে সাংঘর্ষিক নয়, ওগুলো বাদ দিতে তারা এখনো পারে নাই। আর কোনগুলো সঠিক তারা এখনো বাই করতে পারে না। 1400 বছর হয়ে গেছে, একসাথে একযুগ হইয়া, একসাথে হইয়া এই জিনিসটা সমাধান করতে পারে নাই। তো তারা কীভাবে খেলাফত কায়েম করবে? তারা 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 কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে? নর্মাল একটা হাদিস, এটাই তারা ঠিক পর্যন্ত, তারা 1400 বছর পর্যন্ত এখনো তারা একটা লিগাল আকার আনতে পারেনি। 1400 বছর হয়ে গেল। সবচেয়ে মুসলমানের মোল্লাদের সবচেয়ে বড় দায়িত্ব ছিল এটা, দেখে যে তারা বসবে একসাথে, সব আলেম বা কোরআন বসবে, বৈশা কোনটা সহি, কোনটা মনে হইতে পারে যে সহি, কোরআনের সাথে সাংঘর্ষিক না, নবীজি আসলে বলছিলেন, এই হাদিসগুলো তারা বাইর করবে, বাইর করে আলাদা একটা কিতাবে লিখবে যেগুলো সহি, এগুলো নাই, জাল মানে লেখাই দরকার নেই, সহিগুলো শুধু উল্লেখ করবে। এটাও তারা করতে পারবে 1400 বছর। আবার এরা সাজ্জা বই আছে, একজন আলেম, মুফতি, মাওলানা, মুহাদ্দিস, কি একটা অবস্থা! এটা নিজেরা বলে যে সবাই সহি না, তো সহিগুলো আপনারা ভাই করেন, সবাই মিলে একসাথে বসে, আপনারা একসাথে মিলে বসে ভাই করেন যে কোনগুলো সহি হইতে পারে, কোনগুলো জাল। এরপর নাস্তিকরা একটা জিনিস নিয়ে প্রশ্ন তুলবো, একটা হাদিস নিয়ে, এরপর আপনারা কেউ জানে না 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 এটা তো জাল। আপনারা কেন এত 1400 বছর কি ঘোড়ার বাল ফলাইতেছিলেন? আপনারা এই 1200 বছর ধরলাম, 1200 বছর কি ঘোড়ার আন্ডা পারতেছেন আপনারা? যে প্রশ্ন, একটা হাদিস নিয়ে প্রশ্নটার পর আপনারা করতে যান, আপনারা সবাই মিলে বসে ভাই করেন নাকি? এটা একটা সমাধান নিয়ে আসেন নাকি? যে কোনগুলো সহি, 100 হইলে 100টাই সহি ভাই করেন, শুধু দরকার নাই তো 10টা হইলে 10টাই সহি রাখেন, দরকার নাই তো বাড়তি রাখার। যদি 10টা হাদিস সহি 10টাই রাখেন, 10,000 হাদিস 10টা সহি 10টাই রাখেন, দরকার নাই। এগুলা ফেক, এগুলো কোনো প্রয়োজন নাই। এগুলা আর হাদিসগুলো হচ্ছে নাস্তিকদের মহাস্ত্র, নাস্তিক বানানোর মহাস্ত্র হচ্ছে হাদিস, কোরআন না। কোরআন থেকে তারা ভুল বাই করতে পারে না, এদের ভিতরে ভুল নাই। এরা ভুল বাই করে হাদিস থেকে, জাল হাদিস থেকে, যেগুলা নবীজি কোনোদিন বলেন নাই, তোমার নাই, ওইসব হাদিস থেকে
তারা ইসলামের প্রশ্নবিদ্ধ করে ইসলামকে। আর হুজুররাও এরাই নাস্তিক তৈরি করতে শুরু করে, এরাই নাস্তিক বানায়, মতো এরাই নাস্তিক বানায়। তাহলে এরা এই কাজটা করে নাকি? আজকে 1100-1150 বছর হয়ে গেছে হাদিস এখনো তারা সবাই একসাথে বৈশাখ কোনটা জাল কোনটা শহীদ এরা বাই করে না, কোনটা কোরআনের সাথে সাংঘর্ষিক আপনারা নিয়ে আসে। বহুত হাদিস আছে যেগুলো মিথ্যা বানোয়ার, এগুলোর আপনারা বাদ দেন, আল্লাহর হস্তে বাদ দেন, আল্লাহর হস্তে বাদ দেন। ঠিক আছে, হাদিস যদি সহি থাকে এগুলো বাই করেন। 7,000 হাদিসের ভিতরে যদি 7টা সহি থাকে, 7টাই আপনারা শুধু সহি বলেন, 7টা গিয়ে আনেন সামনে, 7টারই লাগে বাইর করেন, এই সংস্কার করেন, হাদিসের সংস্কারটা করেন। আপনারা হাদিসের সংস্কারটা করেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা হাদিসের সংস্কারটা করেন, হাদিসের সংস্কার। হাদিসের সংস্কার করতে তার কোনো বাধা নেই, করেন নাকি? হাদিসের অথেন্টিসিটি নিয়ে অনেক প্রশ্ন আছে, ওই যুগের মানুষরাই করছে হাদিস অথেন্টিসিটি নিয়ে। করেন আপনারা, তাকে মুহাদ্দিস আলেম, কিন্তু এখনও সহি হাদিস কোনগুলো এগুলো আপনারা বাই করে একটা ফাইনাল রেজাল্ট আসতে পারেন নাই, কোনটা কোরআনের ব্যাখ্যা বা কোনটা সাড়ে নতুন সেগুলো সবগুলো বাই করেন, সহি হাদিসগুলো রাখেন। সহি যদি 10,000 হাদিসের ভিতরে একটা হাদিস সহি, একটাই শুধু বলেন, বেশি না, একটাই বলেন, একটাই রাখেন। ধন্যবাদ। আমার ভিডিওটি ছড়িয়ে দিন যাতে মোল্লাগর কানে গিয়া বাজে।